2025-এর জন্য ইম্পর্টেন্ট একটি পাটিগণিত এখানে দেওয়া আছে। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির অঙ্ক। বলা আছে যদি যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকা 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র। এখন সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা জানি E*1 + R/100⁴ কিন্তু এক্ষেত্রে যেহেতু সুদের পর্ব 6 মাস, তাই জন্য সুদের হারটাকে যেহেতু 6 মাস, তাহলে বছরে 2 বার, তাই জন্য এখানে 2 দিয়ে ভাগ করতে হবে R/2 বা 100⁴ সুদের পর্ব যেহেতু দুটো, তাই জন্য 2n, তাহলে এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি E সমান দেওয়া আছে 8,000 টাকা, 8,000 টাকা, R সমান দেওয়া আছে 10%, আর n সমান দেওয়া আছে 1.5, 1 গুণিত 2 মানে 2 বছর। তাহলে অতএব 1 গুণ 1/2 বছরে একবারে অঙ্কটা সূত্রের মাধ্যমে করলে হয়। 1 গুণ 1/2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি মানে শুধু আসলে তাহলে P*1 + R/2/100⁴, তাহলে এখানে মানটা বসাতে হবে। তাহলে মানটা কি আছে, তাহলে P হচ্ছে 8,000 টাকা +1 + R/2, R হচ্ছে 10%, তাহলে এই 10কে 2 দিয়ে ভাগ করলে 5, একবারে কাটাকুটি করে দিলাম, বা 100⁴n সুদের পর্ব 2 টু n, মানে এখানে বছর দিয়ে আছে 3 2, তাহলে 3 2 দিয়ে দিলাম, দিয়ে এই 2 কেটে গেল। এখানে 8,000 গুণ এই 5 আর 100 কাটাকুটি করলে 1/20, তাহলে 1 + 1/20 যদি আমরা করি, 1 + 1/20 করি, এই শর্টকাট নিয়ম হচ্ছে এই 20টা বসিয়ে দিলাম আর এই দুটো যোগ করে বসিয়ে দিলাম, তাহলে 21/20, মানে 1 + 1/20 যোগ করলে 21/20। কিন্তু 21/20 হোল কিউব, এর মাথায় আছে কিউব 3টে, তাহলে 21/20 কিউব না করে 3 বার 21/20 আমরা করে দিই। 21/20 গুণ 21/20 গুণ 21/20 দিয়ে 1 2 3 1 2 3 উপর নিচে 0 কাটে, 2 দিয়ে কাটলে 4, 4কে 2 দিয়ে কাটলে 2, আর 2 2 কেটে গেল, তাহলে উপরে হয়ে গেল। এখন এই 3টে 21 গুণ করলে দাঁড়ায় 21 গুণ 21 হচ্ছে 441, 441কে 21 দিয়ে গুণ করলে 441, তাহলে 9,261, একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা, একটা উত্তর বেরিয়ে গেল, এখানে একটা অ্যান্সার বেরিয়ে গেল। আর এবার সুদ, এখন সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 9,261, তাহলে সুদ কত, তাহলে তার আসল ছিল কত 8,000, অতএব 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে এই সুদ আসল থেকে 8,000টা বিয়োগ করে দিলে সুদ বেরিয়ে যাবে, তাহলে বিয়োগ করলে 1,261 অঙ্ক হয়ে গেল।